হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী মানুষ আসলা বাইরে যখন উমাইয়া খরিদ করিয়া নিল, উমাইয়ার বাড়ির গোলাম যখন বনিয়া গেলা, যখন কলিমার দাওয়াত পৌঁছিয়া গেল, হযরতে বিলালে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে বাইরে আল্লাহর হুকুম নবীজির তরিকা যেগুলা আছে এইগুলা পালন করা লাগে। ইহুদি বেটার বাড়ির গোলাম এইগুলা কিভাবে পালন করতা, আপনার লুকাই লুকাইয়া ওইগুলা পালন করা শুরু করিয়া দিলা। ইহুদি বেটায় বুধ ভাইলাইল, বুধ ভাইয়া কইল, রে বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দেও। হযরতে বিলালে সেই এলান শোনার পরে ডাক দিয়া কইলা, যদি ছাড়ি না তাহলে কি হইব? বলে যদি ছাড়ো না তাহলে তোমার ইলা শাস্তি দিব, যে শাস্তি দেওয়ার কারণে তুমি মারা যাইবা। আমার ভাই আমার বুজুর্গ কাল ওই এলান শোনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম নবীজির তরিকা ছাড়িলা না রে ভাই। আজ আপনার আমারে কোন জিনিসে বাধা দেয়? আল্লাহর নামাজ আদায় করতে পারে না। আর আল্লাহর বান্দারে কোন জিনিসে বাধা দেয়? আল্লাহর রোজা আদায় করতে পারে না। আল্লাহর হুকুম আপনার কয়েকটা মানে না আসেনি না নাই। ও মুসলমানরা চলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ওইগুলা পালন করা শুরু করলা, কিতাবের মধ্যে লেখিতা টিন গরম করিয়া হাতে পায়ে রশি লাগাইয়া বিলালে যখন টিনের উপরে হুতানি হইল, সমস্ত শরীরের মধ্যে বিলালের কুলস লইল। এরপরেও বিলালে উঠিয়া কয় না, আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কাল আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলের সরতর মধ্যে মুসলমানি পাওয়া যায় না, সিরতর মধ্যে মুসলমানি পাওয়া যায় না। আল্লাহর বান্দারে দেখলে ইমানদার বলিয়া পরিচয় করা যায় না, আসেনি না নাই। আল্লাহর বান্দা বিপদের সম্মুখীন হয়ে গেলে আল্লাহর বান্দার নাম পর্যন্ত বদলাইলে, আসেনি না নাই, আসেনি না নাই। আমার ভাই হলে বুজুর্গ হলে খেয়াল করো কোয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নাই কইতার বড় বালিলা গরম কুলস যাওয়া অবস্থায় হাতে পায়ে রশি লাগাইয়া হযরতে বিলাল আপনার যখন বালির উপরে টানা শুরু হইল, হযরতে বিলাল বাইরে আপনার একবার নাই দুইবার নাই কয়েকবার বেহুশ হইলা। সঙ্গে সঙ্গে কয়, বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দেও। হযরতে বিলালে উঠিয়া কয়, আহাদ আহাদ আহাদ, আল্লাহ একজন সুবহানাল্লাহ। আরে একজন সাহাবায়ে যখন নবীজিরে দেখে আপনার বিলালে দেখলা এইভাবে শাস্তি দেওয়ার, সেই আপনার সাহাবা দৌড়াইয়া গিয়া নবীজির খেদমতের মধ্যে হাজির হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনার বিলাল লাইলা শাস্তি দেওয়ার, যে বিলাল একবার নাই দুইবার নাই কয়বার বেহুশ হইলা। হুশ আমার সঙ্গে সঙ্গে কয়, বিলাল তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ো। হযরতে বিলালে উঠিয়া কয়, আহাদ আহাদ আহাদ। আল্লাহর নবী দিয়ে ওই সময় কেনটা দেয়া কইলেন, আবু বকর জলদি করে যাও, আমার বিলালে তুমি আজাদ করে লইয়া গি যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গা থেকে দৌড়ে মারলা। আরে দৌড়াইয়া গিয়া বিলালে আপনার আজাদ করে লইয়া গেল। সুবহানাল্লাহ। ঈমানের মধ্যে অটল থাকার কারণে, ঈমানের মধ্যে মজবুত থাকার কারণে হযরত আবু বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন সম্মানী বনিয়া গেলা, আখিরাতের জমিন সম্মানী বনিয়া গেল। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, আমার কোনো দাম আসলো না, আমার কোনো ইজ্জত আসলো না। আমি একজন ছাগলের রাখাল ছিলাম, যে সময় আমি ঈমানটা কবুল করলাম, নবীজির দ্বারা লইলাম, ওই সময় কেন আমার মওলা এমন দামি বানাইলো, অর্ধেক পৃথিবীর আপনার আমার খলিফাতুল মুসলিমিন বানাইলেন। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার নবীজির খেদমতের মধ্যে থাকনেওয়ালা বনিয়া গেলা, ওই সময় কেন আপনার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদের নববীর মুয়াজ্জিন বানানি হইল। হযরত বিলাল ওই সময় কেন বাইরে আপনার জিব্রাটা ডুরা বাটি আসলো, টোনটা তো সুন্দর নাই। আশহাদু কইতে সময় আশহাদু কইলাইতা সাহাবায়ে কেরাম হলে ডাক দিয়া কইলা, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনার সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজন মুয়াজ্জিন বানাইলা। আল্লাহর রাসূল কইলা, ঠিক আছে, একজন মুয়াজ্জিন বানাইলাও, সুন্দর টোনওয়ালা সুন্দর আওয়াজওয়ালা একজন মুয়াজ্জিন বানানি হইল। বদরের দিন যখন ফজর আযান দিলা, ওই ফজর আযান দেওয়ার পরে হযরত জিবরাইল দুনিয়ার জমিনের মধ্যে আইলা, আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আপনার মসজিদের নববী তাই ফজর আযান হইছে নানি? সোনার নবী যে ডাক দেয়া কইলা, রে জিবরাইল, আর দিন করে আযান থেকে আজকের আযান তোর সুন্দর আযান হইল। হযরত জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিলালে যখন দুনিয়ার জমিনের মধ্যে আযান দেন, ওই আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। আজকের আযানে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমানে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনওয়ালার মালিক কে? বেইজ্জত করনেওয়ালার মালিক কে? ও মুসলমান, ইজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার মালিক আল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানটা মজবুত হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সম্মান বাড়াইয়া দিব, আখিরাতের জমিনের মধ্যে জান্নাতের মালিক বানাই লইব। সুবহানাল্লাহ। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যখন মেরাজ শরীফে গেলা, ওই মেরাজ শরীফ যাওয়ার পরে বাইরে আল্লাহর নবী দিয়ে আপনার জান্নাত দেখার যখন গেলা, বিলালের ফারতালির আওয়াজে ফাইলাও। সুবহানাল্লাহ। বারায়ে তাকাল্লুফ মরুসা দিয়া अगर सिद्दीक़दारी बियारो बिया मराए तकल्लुफ मरुसा दिया अगर सिद्दीक़दारी बियारो बिया। আমার বেআইন গোলামার বুজুর্গ হল আল্লাহর নবী যে ডাক দেয়া কইলেন, জিবরাইল, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বিলালে তুই আইলাম, এখন জান্নাতের মধ্যে বিলালের ফারতালির আওয়াজ পাওয়া যায়। হযরত জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটয়, তাহলে জান্নাতের মধ্যে আটিত রাখো। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লা। গরম পানি নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বুড়া লাগি গেছে আপনারা নানি? জি, কারণ হইল গানের মহফিল যদি হইতো তে দেখলা মুসলমানের লড়াই আর খেরো হুতিয়ার রাইত পাই দিল। হায় রে হায় মুসলমান, ও অন্য ওয়াজ চলে কলে কলে উঠি উঠি খালি যাইতে।
বুঝা যারা বাপ বেশ বালা নাই এটা বেশ ভালো লাগেন না। কারণ কিতা জানি, কারণ হইল আমরা জঙ্গার লাগি গেছে কলব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলে ফরমায়, আলা ইন্না ফিল জাসাদে মুযগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে দিয়েছে রে ভাই, ওই বান্দার ভিতরে এক টুকরা মাংস আছে যার নাম হইল কলব, যার নাম হইল দিল। ওই দিল যখন আল্লাহর বান্দার নষ্ট হয়ে যায়, আপনার এই সময় কেন আল্লাহর বান্দা ওয়াজ শুনতে মজা পাইতো না, কোরআন তিলাওয়াত করতে মজা লাগতো না, নামাজ পড়তে মজা লাগতো না, আল্লাহর কোনো ইবাদত করতে তার মজা লাগতো না, কারণ হইল তার দিল নষ্ট হয়ে গেছে। আর কারণে শাইরে ফরমায়, উলফতে মে বরাবর হে ওয়াফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত है अगर মুখ মে মজা হো। জিহ্বার যদি মজা থাকে না, দুনিয়ার কোনো কিছু মজা লাগবো নি। হ্যাঁ, জিহ্বাত মজা না থাকলে দুনিয়ার কোনটা মজা নাই। আর কলবর মজা যে সময় শেষ হয়ে যায়, দুনিয়ার মজা শেষ হয়ে যায় জিহ্বার মজা শেষ হইলে, আর কলবর মজা শেষ হয়ে যায়, আল্লাহর মজা শেষ হয়ে যায় কলব জঙ্গার লাগলে। এই কলবর জঙ্গার ছুটাইবা আর দরকার আছেই না নাই? কলবর জঙ্গার ছুটাইবার আতিয়া রইল আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দায় যখন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করে নেওয়ালা বনি যাইব, তার কলবে শান্তি পাইব, তার কলবর জঙ্গার ছুটি যাইব রে ভাই। যার কারণে দিলে যদি শান্তি দিতে চাও, দিলে আপনারা অশান্তির থাকি সরাইতে চাও, আর কলবর জঙ্গার ছুটাইতে চাও, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আড়তে বইতে 24টা ঘন্টা আল্লাহর জিকির করবে সবে কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমরা খেয়াল করিয়া তোরা কত সময় বই বেশ সময় করতাম না রে ভাই। এর বাদে আপনারা এনামুল হক সাহেব আছেন ইনশাআল্লাহ, তাই না ইয়া করবা, বুড়া লাগেননি আপনারা? আমার ভাই আমার বুজুর্গ হল, আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওই ঈমানটা মজবুত ঈমান হইতে হইব, কমজোর ঈমান হইলে হইতো না রে ভাই। কমজোর ঈমান লইয়া দুনিয়া তো বাঁচা অসম্ভব, আখিরাতের জমিনে জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে দিব। যার কারণে ঈমান বানাই নিতাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ ফরমায়, ওয়ামিলুস সালিহাত, আমলে সালেহ করনে ওয়ালা তুমি দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার লোভ লালসাত পড়িয়া, দুনিয়ার খাইসাতর মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহ থেকে দূরে সরিয়া গেছে। আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাইসাতর মধ্যে মগ্ন হইয়া যেভাবে আল্লাহ থেকে দূরে সরিয়া গেলাম, আজ আমি আল্লাহরে ডাকিতে পারি আর না, আল্লাহরে স্মরণ করতে পারি আর না। আল্লাহর এক এক বন্দারে আল্লাহ রাব্বুল আলামিন এক এক দেশের রাজা বাদশা পর্যন্ত বানাইছে রে ভাই। এরপরে আল্লাহর বন্দা হলে একটা বার আল্লাহ থেকে দূরে সরিয়া যায় না। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইব, খেয়াল করা কোয়া হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, বাইরে আপনার বহুত বড় দরজার ওয়ালি, আল্লাহর বান্দা মারা যাওয়ার আগে খাদিম সাহেবরে ডাক দিয়া কইলা, রে বাবা, যেই দিন আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে আমারে যখন জনজার মাঠ লইয়া যাইবাই, আমারে যখন জনজার ইমামতি করাইবাই, ওই সময় কেন আমার ইমামতিটা ওই মানুষ দিয়ে করাইবাই যার মধ্যে আপনার 4টা গুণ জারি থাকব। কয়টা গুণ?
সাইটটা কইলা এক নম্বর তখন আপনার খাদিম সাহেব আপনার এইভাবে আপনার যখন আপনার কুতুবউদ্দিন বকশী কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মারা গেলা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা গোসল দেওয়া কাফন পরাইয়া দিল্লির ময়দানের মধ্যে যখন হাজির করলা ওই দিল্লির ময়দানের মধ্যে হাজির করার পরে আল্লাহর বান্দার জনজার মধ্যে আপনার আবাদে মানুষ জমা হইলা ওলি আল্লাহ যদি মারা যান তার জনজাত বেশ মানুষ হইন না কম মানুষ হইন রে ভাই বেশ মানুষ হইন রায়পুরি হজরতর জনজাত কম মানুষ আসলো না বেশ মানুষ বেশ মানুষ রাঙ্গাউটি হজরতর জনজাত কম মানুষ না বেশ মানুষ বেশ মানুষ এইভাবে আপনার ওলি আল্লাহ যারা মারা যায় তার জনজার মধ্যে বেশ মানুষ জমা হয় কুতুবউদ্দিন বকশী কাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহির আপনার জনজার মধ্যে অবাধে মানুষ জমা হইলা হাজার হাজার উলামায়ে কেরাম হল একজনে আরেকজনের মুখ বায় চাই আর কইন সেই ইমামতি করতা ও সময় এখানে খাদিম সাহেব ডাক দিয়া কইলা ভাই আইন হল আমার ফির সাবর ইমামতি যাইন করবাই তার মধ্যে 4টা গুণ জানি থাকা লাগবো বলে এক নম্বর গুণ কিতা বলে এক নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আপনার তাকবীরে উলা পৌঁছাইছে না তাকবীরে উলা পৌঁছাইছে না বলে 2 নম্বর গুণ কিতা বলে 2 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আপনার আসরের সুন্নত খোঁজা হইছে না আসরের সুন্নত সুন্নতে মুআক্কাদা না খয়র মুআক্কাদা খয়র মুআক্কাদা যে একটা পড়িলে সওয়াব আছে না পড়িলে গুনাহ আছে নি গুনাহ নাই যে বেটার সুন্নতে খয়র মুআক্কাদা ছুটি তো নাই এই বেটার জীবনে আপনার সুন্নতে মুআক্কাদা ছুটি বলে কোন চাই ছুটছ নাই বলে 3 নম্বর গুণ কিতা বলে 3 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আপনার তাহাজ্জুদ খোঁজা হইছে না বলে 4 নম্বর গুণ কিতা বলে 4 নম্বর গুণ হইল ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন ওই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলা দেখছেন না হাজার হাজার উলামায়ে কেরাম হল কেউর মধ্যে একটা গুণ পাওয়া যায় কেউর মধ্যে 2টা গুণ পাওয়া যায় কেউর মধ্যে 3টা গুণ পাওয়া যায় পরিপূর্ণ 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না খাদিম সাহেব ডাক দিয়া কইলা ভাইয়া ইন হল এই জায়গার মধ্যে ইমাম সাহেব তো পাওয়া গেছে না বিনা জনজায় আমার পীর সাহেব কইছেন দফন করিলাইতাম কেউরটা উঠাও বিনা জনজায় দফন করিলাইতাম ও সময় এখনো আমার ভাইয়া ইন আমার বুজুর্গ হল আপনার মানুষে যখন কেউটা চুলা মারা শুরু করে দিলা পিছন থেকে একজন মানুষ খাড়া হইয়া কইলা ভাইয়া ইন চুলা দমলো আমি আমার পীর সাহেবের জনজা করব সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দা পিছন তাকিয়া সামনের দিকে আইলা সামনের দিকে আইয়া খেউরের মধ্যে হাত দিয়া কইলা রে দয়াল আমি দেখ আপনার গুলামি করি আমি যে ইবাদত গুলা করি দুনিয়ার কোনো মানুষে জানে না আমি লুকাই লুকাইয়া করি রে দয়াল আজকে তোমার বন্ধুর কারণে এইগুলা প্রকাশ করা লাগছে রে দয়াল ও দয়াল আমার এই আমল থেকে তুমি বঞ্চিত করিও না আমার ভাই আইন আমার বুঝল ওই আল্লাহর বান্দায় কুতুবউদ্দিন বকশী কাকির জনজা করলা তাই নেখে জাননি মুসলমান তাই ওই ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী ছিল ওই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল যার নাম হইল হযরত শামসুদ্দিন ইলতুতমিশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা وعليه وسلم صلى الله عليه صلى الله على صلى الله عليه সাল্লাম আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল ওই সময় কেন আপনার আল্লাহর বান্দার জনজা করলা রে ভাই সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার পরে আল্লাহর বান্দার জীবনে তাকবীরে উলা পৌঁছায় না সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর বান্দার জীবনে জন্নতে খয়র মুআক্কাদা ছুটে না সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার পরে আল্লাহর বান্দার তাহাজ্জুদ খোঁজা হয় না সমস্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বনার
পরে আল্লাহর বান্দায় বেগানা মহিলা দেখলা না। আইজ আমরা মুসলমান, আমরা ইমানদার, সাধারণ দোকানদারি করে আল্লাহর বান্দায় ইবাদত করতে পারে না। আল্লাহর বান্দায় খেত কৃষি করে আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আপনার আল্লাহর বান্দায় আপনার রুজি কাম করে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না। আসেনি না নাই? আমার ভাই আমার বুজুর্গ কল ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন ইমানটা মজবুত বানাইয়া আমার আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব, আমার আল্লাহ ফরমানে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তার সাহায্য করনেওয়ালা বনি যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনি যাইব রে ভাই, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি আসেনি আপনার আমার ধ্বংস করতো। মুসলমান পারবনি? পারতো নাই। ও মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খবরটি কইয়া লম্বা ঘটনা রে ভাই। যখন নমরুদে আপনার সরখা বানাইয়া আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইতে চাইল, ওই সময় কেন আপনার সরখাটা জায়গা থেকে ডুলাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০,০০০ ফেরেশতায় সরকারের মধ্যে জাতামারি ধরে নিলাম। সুবহানাল্লাহ। নমরুদের কাছে শয়তান আইয়া কইরে সবাই একটা কাজ করো, এই জায়গার মধ্যে জিনা ব্যভিচার তুমি শুরু করে দাও। আর জিনা ব্যভিচার যখন শুরু করে দিবে ৭০,০০০ ফেরেশতা যাইবা গিয়া, তখন তুমি ইব্রাহিম রে আপনার জন্য আপনার অগ্নির কুণ্ডর মধ্যে ফেলাইতে পারবাই। আইজ আমরার দুনিয়ার জমিনের মধ্যে জিনার বাজার বাড়ছে না কমছে রে ভাই? বাড়ছে না কমছে? ও মুসলমান, আইজ আমরা মুসলমানের ছেলে তোমার দোকানে হাত ধরিয়া কইয়া দে ভাই, আইজ দুনিয়ার জমিনের মধ্যে আপনার ফেসবুকের ভিতরে ঢুকিয়া ইউটিউবের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দার লেংটা ফিল্ম চাই খালি আপনার জিনা করলে জিনা নাই রে ভাই। চকুর জিনা আছে, কানর জিনা আছে, মুখর জিনা আছে। এইভাবে এইগুলা জিনার মধ্যে যদি আল্লাহর বান্দা লিপ্ত হয়ে যাও, তাহলে তোমার ভিতর থেকে ঈমান চলিয়া যাইব, তোমার ভিতরে ঈমান থাকতো না। কওনা আউযুবিল্লাহ। আইজ দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের ছেলেরা তো অ্যান্ড্রয়েড সেট মোবাইল, মুসলমানের মেয়েরা তোর মধ্যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল পাওয়া যায়। আল্লাহর বান্দায় আল্লাহর বন্দী যখন আপনার ঘরের ভিতরে ঢুকিয়া যায়, আপনার খাতার তোলে হামাইয়া আপনার ল্যাংটা ফিল্ম দেখে আসেনি না নাই? ও মুসলমান, ওই ল্যাংটা ফিল্ম দেখি দেখিয়া ফেসবুকের ভিতরে ঢুকিয়া ল্যাংটা ফটোগুলা দেখি দেখিয়া যদি তুমি ঘুমাই যাও, আর এমতা অবস্থায় তোমার যদি মৌত হয়ে যায়, আল্লাহর নবী দিয়ে ফরমান ওই আল্লাহর বান্দা বেঈমান হইয়া মারা গেছে। কওনা আউযুবিল্লাহ। আর যদি দুনিয়ার জমিন থেকে ঈমান লইয়া যদি যাইতে পারি না রে ভাই, তাহলে আমরা দুনিয়া তামাটা আপনার আমার লাগি বেকার বনিয়া যাইব। আইজ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে দুনিয়ার জমিনের মধ্যে এইগুলার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আসেনি না নাই? আরো বহুত নমুনার আপনার না ফরমানি কাজের মধ্যে লিপ্ত আমার নয়ন ভাই জোয়ান বনি নকল। ইতার থেকে আমরা সারা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই যখন আপনার ৭০,০০০ ফেরেশতাকে লাগিয়া ওই জায়গার মধ্যে জিনা আরম্ভ করানির পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সরকা যখন আপনার দিলাই তো আগুনের উপরে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া কইল, ও ইব্রাহিম তুমি আমার সাহায্য চাওনি? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইল, ও জিবরাইল আমি কোন অন্ধ খোদার কারণে আমি এই আগুনের কুণ্ডর মধ্যে পড়ি আর না, আমি তোমার সাহায্য চাই না যে আল্লাহর কারণে আমি আপনার অগ্নির কুণ্ডর মধ্যে পড়ি। আর আমার আল্লাহ যদি মনসা হয় তাহলে আমারে বাঁচাইবা, আর যদি আমার আল্লাহর মনসা হয় না তাহলে আমারে জ্বালাই লাইবা। ওই কথা কোয়ার লগে লগে আমার আল্লাহ আগুন দে আপনার আদেশ করে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তুমি ওলা ঠান্ডাও, যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কণ্ঠে আপনার কষ্ট হয় না, আমার ইব্রাহিমের আপনার সেই আগুনের মধ্যে আপনার আযাব হয় না, কষ্ট হয় না, ওলা ঠান্ডাও। যেভাবে ইয়ার কন্ডিশন বাইরে ওইভাবে ইয়ার কন্ডিশন বনিয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নির কুণ্ডর মধ্যে পড়ার পরেও আপনার আল্লাহর বান্দায় ফুল বাগানও বইয়া আপনার আল্লাহর নবী জিকির করতে আসেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আল্লাহর কারণে, আল্লাহর বান্দা অগ্নির কুণ্ডর মধ্যে পড়ার কারণে আল্লাহ বাঁচাইছেন না বাঁচাইছেন না রে ভাই। আল্লাহ কইছে বান্দা তুমি আমার বনি যাও, আমি আল্লাহ তোমার সাহায্য করনে ওয়ালা বনি যাইমু। হযরতে জানাব আপনার শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সিলেটের জমিনের মধ্যে আইয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, ওই সময় এখানে সিলেটের জমিনের মধ্যে কলিমার দাওয়াত দেওয়ার সময় গড় গোবিন্দ রাজা ডাকিয়া কইল, রে শাহজালাল আমার দেশের মধ্যে তুমি রইতে পারতায় নাই, আমার দেশ থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। হযরতে শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই সময় সিলেট ছাড়িয়া গেছলা না রইছিলা? জি রইছেন নানি? তার লগে বোমা আসলো নি, বন্দুক আসলো নি? বন্দুকও নাই, বোমাও নাই, এক হাতের মধ্যে সুন্নতি লাঠি আর এক হাতের মধ্যে তসবিহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় মুরিদ মজাল জমাইয়া কইলা, বাবা ওকল আসনি তোমাদের নামাজ থেকে জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। একজন মুরিদ খাড়া হইয়া কইলা, হুজুর আমার জীবনে আসরের নামাজ খোঁজা হইছে না। আল্লাহর বান্দায় রাত্রিবেলা ইবাদত করলা, তাহাজ্জুদের সময় দোয়া করলা, ফজরের সময় ডাক দিয়া কইলা, রে বেটা তুমি আজানটা দেও চাই। আল্লাহর বান্দায় যখন আজান দিলা, গড় গোবিন্দ রাজার দোলানে বাঙ্গিয়া পড়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। গড় গোবিন্দ রাজা ছিল এজিদ বেঈমান, আজানেরই সুরে বাংলো সাততলা দলান, আমরা সেই মুসলমান। ই আল্লাহ এখন আসইনি না নাই? আসইনি। ই আল্লাহ তাকাশ হচ্ছে আমরার উপরে অত গজব, অত মইয়াফাল, অত বিপদ, অত আফত, তার কারণটা কিটা? দুষ তারার না আমরার। আল্লাহ কইছে বন্দা যখন ইমান কমজোর বানাইবাই, আমি আল্লাহ তাকে দূরে সরিয়ে যাইবাই, আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করিয়া দিমু, আমি আল্লাহ তোমার উপরে গজব নাজিলে করমু, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন বেইজ্জত বেগুরমত করমু। কও নাউযুবিল্লাহ। ও মুসলমান, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে খাড়া হই যাও। এখনো মুসলমান সিধা রাস্তার উপরে আই যাও। এখনো মুসলমানে বালিশর লগে চিন্তা লাগাইয়া ইমানটা মজবুত বানাইয়া আল্লাহরে ডাকনেওয়ালা বনিয়া যাও। বন্দায় যখন আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব, ইমানটা মজবুত বানাইব, আমার আল্লাহ রব্বুল আলামিনের তামাম মখলুকাত তোমার আমার গোলাম বানাইয়া দিলাইব রে ভাই। আইজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কইতরা বন্দা যখন ইমানটা মজবুত বানাই আমি আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইবে, আমি আল্লাহ তামাম মখলুকাত তোর গোলাম বানাইয়া দিলাম। হোক সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল, তার প্রমাণ হিসাবে একটা ঘটনা কইমু, খেয়াল করো। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহরে ডাকিয়া কইলা, রে দয়াল, জান্নাতের মধ্যে আমার রফিক আমার বন্ধু কে হইব রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কইলা, রে ও আব্দুল ওয়াহিদ, জান্নাতের মধ্যে ময়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। শেখ আব্দুল ওয়াহিদ কইলা, আমি তো এই বেটি দুনিয়া থাকা অবস্থায় দেখিলাইতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইলা, রে আব্দুল ওয়াহিদ, ওই বেটিরে যদি দেখতে চাও তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলা, সেই জায়গা গিয়া মানুষের জিজ্ঞাসা করলাম, ময়মুনা নামে সওদা নামে খালা যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা, ঘর কোনটা? এই জায়গার মানুষে কইলা, এই বেটির বাড়ি নাই, ঘর নাই। এই বেটিরে যদি পাইতে চাও তাহলে অনির জঙ্গলের ভিতরে যাও। আল্লাহর বন্দী অনির জঙ্গলের ভিতরে ছাগল রাখালি করে। হযরতে শেখ আব্দুল ওয়াহিদ কইলা, ভাই আইন আমার সঙ্গে তোরা চলো, আমি জঙ্গলের ভিতরে যাইতাম। এই জায়গার মানুষে কইলা, রে আব্দুল ওয়াহিদ, এই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না, বড় বড় সাপ আছে ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই। আব্দুল ওয়াহিদ কইলা, আমি তো যাওয়া লাগবো, আমি তো দেখা লাগবো। ওই আব্দুল ওয়াহিদ আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া গিয়া দেখলা আল্লাহর বন্দী নামাজের মধ্যে খাড়া, ছাগল গুলায় ঘাস খায়, সাইরো দাঁড়ে দিয়া সাইটটা বাগে ফারা দে। সুবহানাল্লাহ। বাগে ছাগল খায় না ফারা দে? খায়। ইনো কিতা করে? ফারাদের উল্টা খারবানান। উল্টা খারবারে দেখিয়া তাইন তাক লাগি গেলা।
ময়মুনায় নামাজ শেষ করিয়া কইলেন আব্দুল ওয়াহিদ জন্নতর মধ্যে তুমি আমার রফিক হইতে, জন্নতর মধ্যে তুমি আমার বন্ধু বনতায়, এই জায়গা তুমি কি তার লাগিয়া আইলাই? হযরতে শেখ আব্দুল ওয়াহিদ না দেখেন আব্দুল ওয়াহিদ, আব্দুল ওয়াহিদে মনে মনে কইনে এই বেটি দেখা যায় আমার তাকে আরো আগে বাড়িয়া হোক সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদে ডাক দিয়া কইলা রে বেটি তুমি নামাজের মধ্যে খাড়া দেখলাম তোমার ছাগল গুলায় ঘাস খায় চাইরো তার দিয়া চারটা ভাগে ফালা দেয়, তার কারণটা কিটা? ওই সময় ময়মুনায় ডাক দিয়া কইন্ডে আব্দুল ওয়াহিদ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনি যায় তামাম মখলুকাত আল্লাহ তার গোলাম বানাইয়া দিলেন হোক সুবহানাল্লাহ। আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই আমার মাওলায় আমার গোলামি তার মখলুকাত দিয়ে করা হোক সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও আর আল্লাহর ডাকনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও, আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করনেওয়ালা বনি যাও রে ভাই। আমি হাদিস পড়িছিলাম আমার নবী দিয়ে ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সারা উম্মত জান্নাতে যাইবা কিন্তু আবা জান্নাতে যাইতে পারতো না। আমার মাথিটা বুঝা যান খেয়াল দিয়া শুনক ভাই, আমি তো আপনার কিচ্ছা কাহিনী বেষ্টা নিয়ান না, আমলের মাত মাতিয়ান না মাতিয়ান না, তার কারণে খেয়াল করি শুনক বাদে বেড়া লাগাইবা কইতাম নি কিসা এগু। হ্যাঁ বেটা কোনোদিন ওয়াজও যায় না, বেটিয়ে কইল রে ও ভাই কোনো অত মজার ওয়াজ চলে একবার তা যাও রে বা। তখন বেটায় কইল ইনো গিয়া কিতা করতে, বেটিয়ে কইল ডিমেগু বিরান করে ডিমগু খাইয়া যাইবেন। বেটায় কইল তে দিলা দিছে, বেটিয়ে ডিম বিরান করিয়া বেটায় খাইছে, খাইয়া কইছে শুনছাইন এখন ফেটকু বাড়ি হয়েছে কিলা যাইতা। তখন বেটিয়ে কইল 10 টাকার ডিম খাওয়াইয়া আসছি আর তোমার রইতে দিতাম না। বেটির যন্ত্রণা ধারতে না পারিয়া গেছে ওয়াজর মহফিল ইয়া সাইরো মা সাইয়া দেখছে মাঝখানে একটা কুটাতে জান দিয়া বইছে, কুটাতে জান দি বুয়ার বাদে কইনচানি কিছু গুমর টিফানি আয় না, টিফানি আইছে মেসাবে ওয়াজ করছেন জাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব। মাঝে দিয়া কইছেন নয়া ফাতিল দিয়া নয়া বাজু শুনছে না ফাতিল বাজু শুনছে, কইছে খাম বানাই দিছে। বাড়িত গিয়া কইছে খাম বনি গেছে, বেটিয়ে কইছে কিতো হইছে বলে মশাল্লির উপরে ফাতিল যেগু আছে গো নামাইয়া থইছে বেটিয়ে নামাইয়া তাজুদর সময় 10 জনে বালা দিছে তৈয়ম্মম করছেন করিয়া বেটায় কই দেখছেন আমার নুরানি চেহারা হইছে। বেটিয়ে কইল তোমার তো দেখা যায় লোয়ার আর চল থাকি আরো বছর। বেটিয়ে কইল দেখো সাইন আমার নুরানি চেহারা হয়েছে না বলে তুই তো ফেস কুন থাকি আরো বছর। লইছে বেন্দা ছুটিছে মোল্লার বাড়ি কসাইন যাইতে সময় চিল্লাইয়া যাইব না চিল্লাইয়া যাইব, চিল্লাইয়া যাইব। মানুষে কইলা কিতারে অত চিল্লাস কি বলে খাইল যদি মেসাবে ই ওয়াজ করেন না আমার সুরত ইরা হয় না আর বাড়ির গু সুরত আরো বাদ হয় না। আমি মেসাবর কাম শেষ করিলে ইতাম বলে মেসাবে কিতা ওয়াজ করছেন বলে মেসাবে কইছেন জাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা তার নুরানি চেহারা হইব। বলে কিতা দিয়ে কইছেন বলে অত ফাতিল দিয়া বলে নয়া হুঞ্চত নারী বলে না হিবাজু আমার টিফানি দিকেছে গিয়া। আপনারা ওলা ও যে আখতা আগে দি চাইত্রা খরে দি চাইত্রা আতারে ফাতারে চাইত্রা আখতা মাঝে দিয়ে এখন ছুটিব খাইল বিয়ানে মোল্লা খুঁজাইতেন। আমি রাইট বাগির মুখরিগঞ্জ কোন জায়গাত বাড়ি খেয়েও জানো নি ফাইতায় নাই, যার কারণে এক দিলে এক মনে হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ আসমান জমিন গয়রুল্লাহ পাহাড় পর্বত গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ মাজার বাজার গয়রুল্লাহ ফির ফকির গয়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দিয়ে ফরমায় আমার সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ? নবী দিয়ে ফরমায় কালা মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, হে জান্নাতের মালিক বনি যাইব। যে আমার ইত্তেবা করত না, আমার অনুসরণ করত না, হে জান্নাতের মালিক বনতে পারত না। ইলাফে পয়গম্বর কাসরা গজিদ কে করে গিজে বামন জিল না খাফদ রসিদ। ইলাফে পয়গম্বর কাসরা গজিদ কে করে গিজে বামন জিল না খাফদ রসিদ। আমার আল্লাহ ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রে ভাই। আমার নবীজির আদর্শ তো কি আর উত্তম আদর্শ হইতে পারেনি? কইনচাইন হইতে পারেনি। কিন্তু আজকে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ের মধ্যে পাওয়া যায়। মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার টকনু করিয়া কাপড় পিন্দে রে ভাই, আসেনি না নাই? টকনো করিয়া কাপড়ে যে মানুষ লাগাই দে, ওই মানুষের উপরে 24টা ঘন্টা আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে। আল্লাহর বান্দায় 24টা ঘন্টা কবিরা গুনাহ করতে থাকে। কওনা আউযুবিল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আছে আমার পয়সা করি বেশ করি হয়ে গেছে, এখন টাকা পয়সার কর্মী আল্লাহর বান্দা এখন হাফ প্যান্ট লাগাই আসেনি না নাই? যারা হাফ প্যান্ট লাগাও খেয়াল করিলাম মুসলমান, 17 ডাকিয়া রাখা আপনার আমার লাগি ফরজ হইল মুসলমান। 17 কইরা বেটাইন তোর লাগিয়া নাবিদ থাকি লইয়া টুর নামা পর্যন্ত ঘুরিয়া রাখা হইল ফরজ। এখন যদি ফরজ রে আল্লাহর বান্দা ইনকার করিলায়, ফরজ রে যদি আল্লাহর বান্দায় মানে না, এই ফরজ রে যদি ইনকার করিলায় তাহলে তার ভিতরে ঈমান থাকতো না। কওনা আউযুবিল্লাহ। আর যদি ওটারে মানিয়াও যদি আল্লাহর বান্দায় গুনাহ কাম করে, কইরা আপনার এই হাফ প্যান্ট পিন্দার কারণে আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো। কওনা আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত আঁটু বার করিয়া দুনিয়ার জমিন চলাফেরা করব, অত সময় পর্যন্ত তার উপরে আল্লাহর লাহনত ফেরেশতাগুলোর লাহনত হইতে থাকে। কওনা আউযুবিল্লাহ। যার কারণে এই গুনাহ থেকে আমরা বাঁচি যাইতাম সবে কই ইনশাআল্লাহ। আমার ভাই আইনতর মধ্যে পাওয়া যায় আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ভাই, আজকে জওয়ান ভাই আইনতর মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা গলার মধ্যে সোনা লাগাই দে, হাতের মধ্যে খাড়ু লাগাই দে। আল্লাহর বান্দায় খানোর মধ্যে দুল ফিন্দিলাই আসেনি না নাই? ও মুসলমানের ছেলে তুমি চুনা খেয়াল করো চাই, আল্লাহ রাব্বুল আলামিনের বেটা কুলে তোমার জন্ম দিল, বেটা তোমারে বানাইল রে ভাই। এখন আল্লাহর বেটা দেওয়াই গান তুমি পছন্দ করটায় না, তুমি দুনিয়ার জমিন বেটি বনি যারায়, যত বেটায় বেটিন তোর সুরত ধরতে যারায়, যত সময় পর্যন্ত তোমার গলায় সোনা লাগাইল রইব, হাঁটু খাড়ু লাগাইল রইব, কানো দুল লাগাইল রইব, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় কবিরা গুনাহ করলো। কওনা আউযুবিল্লাহ। যার কারণে এই কবিরা গুনাহ থেকে আমরা বাঁচি যাইতাম সবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাছ হইল আমার মা বরিঞ্চর মধ্যে পাওয়া যায়, বরিঞ্চে কানোর মধ্যে দুল ফিন্দে না, তোর আপনার গলার মধ্যে সোরা লাগায় না, বাইরে আপনার আগে দিয়ে চুল কাটে, করে দিয়ে চুল কাটে, আপনার জিন্স প্যান্ট লাগাই, স্কিন টাইট গেঞ্জি লাগায়। কওনা আউযুবিল্লাহ। আসেনি না নাই? এমন কি জবান আইলো বেটা চায় বেটি বনি যাইতো, বেটিয়ে চায় বেটা বনি যাইতো। কওনা আউযুবিল্লাহ। বেটায় কয় আমার বেটাই কেন পছন্দ নাই, বেটিয়ে কয় বেটি কেন আমার পছন্দ
পছন্দ নাই। এখন বেটি আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে। আমার ভাই আইন ওখানে কবে আপনার বালিক হওয়ার পরে যে বেটি আগে দিয়ে চুল কাটিব করে দিয়ে চুল কাটিব। আল্লাহর নবী দিয়ে ফরমায় নেই আল্লাহর বন্দি আপনার মকরিয়া তহরিমি করলো। মকরিয়া তহরিমি হইল বিলকুল হারাম। হারাম কাজরে যদি অর্জন করে নেওয়ালা বনি যায় তাহলে কবিরা গুনাহ করেছে। কওনা আউযুবিল্লাহ। আর যে বইনে জিন্স প্যান্ট লাগাইলা স্কিন টাইট গেঞ্জি লাগাইলা বেটা বনবার লাগিয়া তুমি বেটার সুরত ধরতে চাও, যত সময় পর্যন্ত জিন্স প্যান্ট লাগাইবা স্কিন টাইট গেঞ্জি লাগাইবা অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করলাই। কওনা আউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার বান্দা হল তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তাহলে পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আজকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মধ্যে দাখিল হইতে হইলে রে ভাই সব কিছু আপনার ইসলাম বানানি লাগবো না লাগতো না রে ভাই। সারা মুসলমান বানানি লাগবো না লাগতো না, সারা মুসলমান বানানি লাগবো। এখন আল্লাহর বান্দায় যেগু তার পছন্দিতা আছে ওগু হে পছন্দ করে, যেগু আপনার তার রাইটের মধ্যে পড়ে ওগু আপনার দিন মানে, আর যেগু তার উপরে পড়ে যায় ঘুরে আপনার মানে না আসেনি না নাই। আল্লাহর নবীজির কাছে এক আল্লাহর বান্দা গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার এমন এক সুন্নত দেখো যে সুন্নতটা আপনার মিথ্যা সুন্নত হয়ে যায়। আল্লাহর নবীজি কইলা যাও তুমি মৌ খাইও। মৌ খাওয়া সুন্নত। আল্লাহর বান্দায় মৌ খাওয়া শুরু করলো। এখন বুঝ পাইল বড় মিথ্যা সুন্নত আমার নবীজি দিলা। বাদে গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আগে জেলা মিথ্যা সুন্নত দিছলা ওলা আরেকটা মিথ্যা সুন্নত দেও। আল্লাহর নবীজি ডাক দিয়া কইলা তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িও। মাঘ মাইয়া শীতর দিন ঘুম থাকিলে তল থেকে বারইয়া দেখলো রে, কইল আগে তো দিলা মিথ্যা সুন্নত এখন তিত্তা সুন্নত দিলাইলা। কখন আউযুবিল্লাহ। আগে দিলা মিথ্যা সুন্নত এখন তিত্তা সুন্নত দিলাইলা। এইভাবে আমরা কিছু মানুষ আছি, কিছু মানে কিছু না মুসলমান, নাম মুসলমান কাম আমরার মাঝে নাই, কর্ম আমরার মাঝে নাই। আমরা নবীজির উম্মত দাবি করি, ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি রে ভাই, কিন্তু নবীজির সুন্নতি তরিকা দুনিয়ার জমিন মিটানে ওলা বনিয়া গেলাম আসেনি না নাই। এই মুসলমানের ছেলে চুল কাটিতে সময় 3-4 তলা বানাইয়া মাঝখানো বলার বাদানো লাগানো রাখিয়া অনল লাল রং সাদা রং লাগাই আসেনি না নাই। আমি একদিন এক বাইরে জিজ্ঞাসা করলাম রে ভাই তুমি ওই যে চুলটা কাটিলাই এই চুলটা কি তার লাগি কাটিলাই? আল্লাহর বান্দা কয় হুজুর ইতা হইল মস্তানি। মস্তান শব্দের অর্থ কিতা জানো নি রে ভাই? মস্তান শব্দের অর্থ হইল ফার্সি শব্দ হইল মস্তান, তার বাংলা অর্থ হইল পাগল। কওনা আউযুবিল্লাহ। আল্লাহর বান্দা নিজের টাকা দিয়া চুল কাটিয়া নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার তরিকা লইয়া চুল কাটিয়া আপনি দুনিয়ার জমিন পাগল বনলায়। কওনা আউযুবিল্লাহ। সোনার নবীজির চুল কাটা আসলো এক সমান করিয়া সমস্ত মাথার চুল আপনি পাঞ্চিরি বাট্টি করিলাও, আর না হয় বেলেট দি চাচিয়া তুমি ফেলাই দেও, আর না হয় তুমি চুল রাখনেওয়ালা যদি বনি যাও সুন্নতি তরিকায় চুল রাখনেওয়ালা বনি যাও। তিন হলে আল্লাহর রাসূল চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন মুসলমান। এইভাবে যদি আল্লাহর বান্দায় চুল কাটনেওয়ালা রাখনেওয়ালা বনি যায় 100 শহীদের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। আজকে নবীজির তরিকা ছাড়িয়া ইহুদ নাসারার তরিকা লনেওয়ালা যখন তুমি বনলায়, আপনার নায়ক নায়িকা হলরে অনুসরণ করনেওয়ালা যখন তুমি বনিয়া গেলায়, জানিয়া রাখিও নবীজি ফরমান মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর নবীর ছাড়িয়া ইহুদ নাসারা হলরে অনুসরণ করডায়, নায়ক নায়িকা হলরে অনুসরণ করডায়, তার লগে তোমার হাসর নসর হইয়া তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা। কওনা আউযুবিল্লাহ। তাহলে নবীজির তরিকা আমরার মধ্যে ফিটিং করতাম না করতাম না রে ভাই? করতাম না করতাম না? আমরার মুসলমান খাওয়াত বইলেও আপনার স্ট্যান্ডার্ড, আপনার খানি খাইতে সময় আপনার স্ট্যান্ডার্ড হিসাবে খায় আসেনি না নাই? আপনার ইতাতে আসেনি কি তানি কইতে পারি আর না। পয়সা করি হয়ে গেছে এখন ডাইনিং টেবিল লাগাইয়া সাইরতে দিয়ে আপনার চেয়ার লাগাইয়া খায় আসেনি না নাই? বিয়া বাড়ি গেলেও আপনারা দেখা যায় আপনার এইভাবে আপনার খানিগুলা চলে আসেনি না নাই? ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে, তুমি যে যারে অনুসরণ করতে যে আমেরিকার স্টাইল তোমার মধ্যে ফিটিং করলাই, আমেরিকার হালত জানো মুসলমান? আমেরিকার জমিনের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহ এক বন্দি আপনার ল্যাংটা অবস্ত্র অবস্থায় যাইতরা। ওই সময় পুলিশে সিগন্যাল মারিয়া কইল ভাইয়া নকল তোমরা শরীরের মধ্যে কাপড় নাই কি তার লাগি
লাগিয়া বলে কাপড় নাই থাকলে তোমার আইনের মধ্যে আছে নি আমরা প্রশ্ন করতে পারে ভাই বলে বুঝছি না প্রশ্ন আমার আইনের মধ্যে নাই বলে তোমরা মাথার হেলমেট নাই গিটার লাগিয়া বলে সরি ভুল হয়ে গেছে খাইলে এই সময় আপনার হেলমেট লইয়া আইমো যে দেশ হেলমেট না হইলে আইন জারি আছে রে ভাই যে দেশ ল্যাংটা হইয়া চললে কোনো আইন জারি নাই ওই দেশের আদর্শিত আমরা বনিয়া গেলাম নাউজুবিল্লাহ ওই দেশের আদর্শ লইয়া যদি চললেওয়ালা বনিয়া যাও তাহলে তুমি তাই জাহান্নামের মালিক বনিয়া যাইবা রে ভাই আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মিটানেওয়ালা আপনার আমার বনিয়া গেলাম ওই দিন দুনিয়ার জমিন আনতে গিয়ে আমার নবীজি কত কষ্ট করলা রে ভাই আল্লাহর নবীজির রক্ত পর্যন্ত জমিনের মধ্যে ভাসিল আল্লাহর নবীজির দান শহীদ হইল এরপরে আপনার আমার কাছে দিন পৌঁছিয়া গেল আইজ আমরা বেদিনের দিন লইয়া দুনিয়ার জমিন চলিয়া আল্লাহর নবীজির দিন মিটানেওয়ালা বনিয়া গেলাম নাউজুবিল্লাহ আমার নবী দিয়ে কতক্ষণে কষ্ট করিয়া দুনিয়ার জমিন দিন তুইয়া গেলা আমার নবীজি যখন উহুদের ময়দানের মধ্যে যখন গেলা রে ভাই ওই উহুদের ময়দানের মধ্যে যাওয়ার পরে সোনার নবীজির উপরে এমন ভাবে আক্রমণ শুরু করলা যেভাবে আপনার মেঘর জড়ি শুরু হয় ওইভাবে যখন আপনার নবীজির উপরে তীর আওয়াজ শুরু হইল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে আসলা নবীজির সামনে যাই পিছনে যাই ডাইনে যাই বামে যাই আল্লাহর নবীজি ডাক দেয়া কইলে তালহা তুমি আমার আগে যাও পিছনে যাও ডাইনে যাও বামে যাও তার কারণটা কি যা হযরতে তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যেভাবে তীর মারা শুরু হইছে এইভাবে আপনার উপরে তীর না পড়িয়া যদি আমার উপরে পড়ি যায় আমি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব সুবহানাল্লাহ ও মুসলমান সোনার নবীজির সামনে গেলাম পিছনে গেলাম ডাইনে গেলাম বামে গেলা একটা না দুইটা না এক লাগা তোর 82টা তীর ঢুকিয়া গেল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন পড়ি গেলা ওই সময় নবীজির আর সাহায্য করনে ওলা নবীজি ফরমান আর কোনো মানুষ নাই আল্লাহর নবীজির এমন ভাবে মাইরে মারা শুরু করলা আল্লাহর নবীজির মাথার লোহার টুপি ভাঙিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেল রে ভাই আল্লাহর নবীজির দুইটা দান শহীদ হয়ে গেল আল্লাহর নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে যখন পড়ি গেলা ওই সময় তারা আওয়াজ উঠাই দিলা কুতিলা মুহাম্মদ আল্লাহর নবীজি কাতল হয়ে গেছেন আল্লাহর নবীজি কাতল হয়ে গেছেন নাউজুবিল্লাহ ওই আওয়াজটা উহুদের ময়দানের মধ্যে যখন উঠিয়া যায় সাহাবায়ে কেরামের হাত থেকে কাফি কাফি তলোয়ার হলো পড়ে গেল কারো লাগে জিহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহর নবীজির আপনার উহুদের ময়দানের মধ্যে যখন দোকানি শুরু করলা আল্লাহর নবীজির লাশ যখন পাইলা না সাহাবায়ে কেরাম হলে জারে জারে কান্দি তার নবীজির লাশ পাওয়া যায় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়িয়া কইলেন দয়াল অন্য কওমের বুলের কারণে তার নবীর আসমানের মধ্যে তুলি লাইলাই রে দয়াল আমরার বুলের কারণে আপনার নবীরে নিয়ে আপনি আসমানের মধ্যে তুলি লাইলাই রে দয়াল এই সময় এখানে একজন সাহাবা দেখলা সোনার নবীজি উহুদের মধ্যে গর্তের মধ্যে পড়িয়া আছেন ওই সাহাবা দৌড়াইয়া গিয়া কইলেন আলী আল্লাহর রাসূল জিন্দা শুনি তুমি জলদি করিয়াও আলী রাদিয়াল্লাহু তাআলার জমিন থেকে মাথা উঠাইয়া একটা দৌড় মারলা নবীজির খেদমতের মধ্যে যখন হাজির হইলা আল্লাহর নবীজি আলীরে দেখিয়া কইলেন আলী আমার মাথার লোহার টুপি ভাঙিয়া মাথার ভিতরে যে টুকরাটা ঢুকিয়া গেছে রে আলী আমি সেই বেদনা সহ্য করতে পারি না রে আলী আমার সেই টুকরাটা তুমি বাইরে করিয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগ বাড়িলা নবীজির লোহার টুকরা বাইরে করবার লাগিয়া ওই সময় এখানে আরেকজন সাহাবা ডাক দিয়া কইন্ডে আলী তোমার শরীর দুর্বল হয়ে গেছে কান্দিতে কান্দিতে তুমি নবীজির লোহার টুকরা বাইরে করতে পারতায় নাই আল্লাহর নবীজি ওই সময় এখানে সাহাবা কইন আমারে সুযোগ করিয়া দাও সেই সাহাবারে সুযোগ দেওয়া হইল সেই সাহাবায় নবীজির লোহার টুকরার মধ্যে কামড় মারলা ওই সাহাবায় ফরমান আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে টান মারলাম লগে আল্লাহর রাসূলের লোহার টুকরা বাইর হইল লগে আমার দুইটা দান শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ
সেই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাই লাইলা। সোনার নবী যে ডাক দিয়া কইলেন সাহাবা অন্যদিকে কি তার লাগি মুখ ঘুরাই লাইলা। এই সাহাবার মনের মধ্যে আইলো যদি নবীজিরে কই আমার দুইটা দান শহীদ হয়ে গেছে তাহলে নবীজির মনে কষ্ট লাগে যাইব, কইলা জি না হুজুর আমার গুণটা হইছে না। আল্লাহর নবীজির মাথা মোবারক তাকিয়া রক্ত বাইর হইয়া উহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল রে ভাই। ওই সময় আর একজন সাহাবা ডাক দিয়া কই তাকার রক্ত ভাসিয়া যায়, বলে আর একজন সাহাবা কইলা ইতা আল্লাহর নবীজির রক্ত ভাসিয়া যার। সেই সাহাবা ফালদি রক্তর উপরে পড়িয়া জিবরাদি সাটি সাটি নবীজির রক্ত পান করা শুরু করে দিলা। আল্লাহর নবীজি ডাক দিয়া কইলেন সাহাবা তুমি কার রক্ত পান করো নাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্তের উহুদের ময়দান খাইতে দিতাম না, আমি আপনার রক্ত পান করিলাই। আর আল্লাহর নবীজি ডাক দিয়া কইলেন সাহাবা তুমি শুধুমাত্র আমার রক্ত পান করোটা না, তুমি জান্নাত থেকে নিয়ে লইলে। সুবহানাল্লাহ। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শুনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন, তোরা শুনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন। আই আল্লাহর রাসূল এত কষ্ট করিয়া দিন আপনারা আমার কাছে সমঝাইয়া তুইয়া গেলা। আইজ নবীজির দিন মিটানেওয়ালা বনিয়া দুনিয়ার জমিন ইহুদ নাসারা হলোর অনুসরণ করিয়া দে ভাই, তাহলে ওই দিনটা মিটাইতাম না, জিন্দা করতাম। কোসাই জিন্দা করতাম তো ইনশাআল্লাহ। তাহলে নবীজির সুন্নতের উপরে আমল করেনেওয়ালা, আল্লাহর ইমানটা মজবুত বানানেওয়ালা, আল্লাহরে ডাকনেওয়ালা আমরা বলে দিতাম সবাই ইনশাআল্লাহ। একবার আল্লাহ দেখে করো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার নবী দিয়ে আমার আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেব, তোমার লাগি মায়া লাগাই দেব। এই নবীর লাগি মায়া লাগাইতাম নি রে ভাই। আল্লাহর নবী দিয়ে ফরমায় যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও, আমার লাগি মহব্বত লাগাইতে চাও, আমার নবী দিয়ে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের উপরে আমল করব সে আমারে মায়া করলো, যে আমারে মায়া করলো সে আমার সুন্নতের উপরে আমল করলো, আমার সুন্নতের উপরে যে আমল করলো আমার লোকে জান্নাতের মধ্যে জায়গা পাইলে লোক। সুবহানাল্লাহ। এই নবীর মায়া কতক্ষণ আমরা আমার লাগি রে ভাই। একটা ঘটনা খেয়াল করো কোয়া, আজ নবীর সুন্নতের বিধান করনে ওলা আমরা দুনিয়ার জমিনে বনিয়া গেলাম, কিন্তু এই নবীর মায়া এই নবীর মহব্বত আপনার আমার লাগে কতক্ষণ ছোড়া খেয়াল করো। আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন বাইরে আপনার যাও হল জমাইয়া কইলাও যাও হল আমি তোমার তান্ডে একটা খাম বাটি বাটি দিলাই যাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে গোসল দেওয়ানের কাজটা দিলা কোয়া। আল্লাহর নবী দিয়ে কইলা ঠিক আছে আয়েশারে আপনারে গোসল দেওয়ানের কাজটা যখন দিলা ওই গোসল দেওয়ানের কাজ দেওয়ার পরে আয়েশা যখন গোসল করাত লইয়া গেলা আল্লাহর নবী দিয়ে যে কুরসির মধ্যে বইলা ওই কুরসির ফায়ার নিচে আয়েশার বুড়িটি ঢুকি গেল, বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হয়ে গেল। নবীজির উপরে পানি যখন ডালিলা ওই পানি যখন জমিনে দিবাসিয়া যায় নবীজি দেখলা পানির সাথে রক্ত দেখা যায়। আয়েশা এটা আয়েশারে নবীজি এটা দেখুন আয়েশা পানির সাথে রক্ত দেখা যায়, সেই রক্তগুলা কিসের? আয়েশা আয়েশায় ফরমানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আপনি যে কুরসির মধ্যে বইছেন কুরসির ফায়ার নিচে আমার বুড়িটি ঢুকে গেছে, আরে বুড়িটি ফাটিয়া রক্ত বাইর হইয়া ওই রক্ত পানির সাথে মিলিয়া যায়। আল্লাহর নবী যেটা দেখুন আয়েশা তুমি আমারে কইলে তো আমি খাড়া হয়ে যাই, তোমার বুড়িটি তো বাঁচি যায়। হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমার বুড়িটি তো ফাটার দূরের কথা যদি আমার কলিজাও ফাটি যায় তো তবু আমি আপনারে কষ্ট দিলাম না ইয়া রাসূলুল্লাহ। কও না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে আপনার যখন নবীজির গোসল দেওয়াইয়া ঘরের ভিতরে লইয়া গেলা আল্লাহর নবীজির পিঠির থেকে যখন পানিগুলা উঠাইলা ওই সময় দেখলা আপনার নবীজির পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর নবীজি ডাক দিয়া কইলা আল্লাহর নবীজির ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনারে মশায় কামড়াইছেন ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দিয়া কইলা ও আয়েশা আমি নবীর শরীরের মধ্যে মশা মাছি বা হারাম। ও সময় এখানে শোনায় সেটা দেখুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার বসন্ত বেমার হইছে ইয়া রাসূলুল্লাহ। সোনার নবী যেটা দেখুন আয়েশা আমি নবীর শরীরের মধ্যে ফুট পাসরা ওয়া হারাম কও সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনার পিঠির মধ্যে কালো কালো দাগ দেখা যায়, সেই কালো দাগগুলা কিসের ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী যেটা দেখুন আয়েশা আমি তয়েফের জমিনের মধ্যে যখন গেলাম ওই তয়েফের জমিন যাওয়ার পরে যে পাত্রর ইটা খাইছিলাম ওই পাত্রর ইটার দাগ এখনো রইয়া গেছে আয়েশা। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাওলারে কইলে আপনার কালো দাগ মিটাইয়া দিলাইবা, আমার নবী যেটা দেখুন আয়েশা আমি আমার মাওলারে কইলে আমার কালো দাগ আমার মাওলায় মিটাইয়া দিলাইবা, কিন্তু কালকে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতিটা যখন আটকে যাইবা আমি আমার মাওলার দরবারের মধ্যে হাজির হইব আর হাজির হইয়া কইব রে দয়াল তয়েফের জমিনের মধ্যে গিয়া আমি যে পাত্রর ইটা খাইয়া যে কালো কালো দাগ বইছে রে দয়াল ওই কালো দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতিটারে মাফ করে দিলা কোয়া। আল্লাহ কইরা ওয়াইজা কুরিয়াল কুরআনু فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের মাতকথা হইব, কোরআনের আপনার বয়ান হইব, ওই জায়গার মধ্যে তুমি তাই দিলরে খান দিবই যাও। দিলর খান্দি বইলে কি হইব আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দায় যখন আপনার কোরআনের নামাজ কথা শুনব, বান্দায় যখন নবীর বাণী হলো শুনব, ইমানদার বান্দার কলবে লড়াচড়া শুরু করে দিব সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আর ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব, কোরআন শরীফ তিলাওয়াত শুননেওয়ালা বনি যাইব, ইমানদার বান্দায় এবং বান্দির ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব, ঈমানের পাওয়ার বাড়ি যাইব সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই?
একবারে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন তার জবান দিয়ে প্রকাশ করে ভাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি লইব। ওই খেজুর গাছটা কত বড়, ওই তেজ রফতার গুড়ায় যদি অমর থাকি দৌড়ানি শুরু করে অমর যাইবার লাগিয়া ওই আপনার গুড়া খেরান হয়ে যাইব, কিন্তু এই মুড়ো পৌঁছিত পারত না। এত বড় গাছ আল্লাহ জান্নাতে লাগানি লইব। এই গাছটা লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম, তাহলে জোরে সুবহানাল্লাহ কইব ইনশাআল্লাহ। 3 নম্বর মাত হইল আমরা যে মহফিল বইছি মহফিল কেন খার পঞ্চায়েত জি আল্লাহর নবীর মহফিল নেন, জান্নাতের বাগান নেন, অন বইয়া নবীর সুন্নত জিন্দা হইত না মিঠিত আপনারা কই জিন্দা হইত নি? যে আপনারা জেলা বোয়াত আছে নবীর সুন্নত জিন্দা আসেনি জি জিন্দা নাই তো, তাহলে সারা জমি আগে দিয়া গই আর সুন্নতি তরিকায় হয়ে যায় 100 শহীদের সব যেগুলো বোয়াত আছে আগে দিয়া গর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা তিলাওয়াত করছি এই সূরার মধ্যে রব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন, সময়ের গুরুত্ব বুঝাইছে। আমরা জীবনে 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি আসেনি না নাই আছে। এই জিন্দগির মধ্যে একটা সেকেন্ড সময় যদি আমার জীবন থেকে চলিয়া যায় আর ফিরিয়া ঘুরাইয়া এই 1 সেকেন্ড সময় পাইবনি পঞ্চায় আমরা হই খালি আমরা বড় হইয়া হই না। এখন বেটারে যখন 40 বছর হয়ে গেছে আর রইছে ক বছর 20 বছর 20 বছর বাকি রয়েছে। এখন আমরা জিন্দগি কান আল্লাহর কামও লাগাইতাম না লাগাইতাম না লাগাইতাম ইনশাআল্লাহ। এই চেষ্টা ফিকির আমরা করবো সবাই ইনশাআল্লাহ। আমার রব্বুল আলামিনে যে সূরা আমি তিলাওয়াত করছি এই সূরার মধ্যে সময়ের কসম খাইয়া কইতা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন আসর ওয়াক্তের কসম খাইয়া কইতরা সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে। নাউযুবিল্লাহ। আর নবী দিয়ে ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াজনো শেষ নেই জি আল্লাহ ইল্লা আনছেন নবী ইল্লা আনছেন ইল্লা নি আল্লাহ কইতরা ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করি লাইব, ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হক কথা কোনে ওয়ালা বনি যাইব, বালা কামর আদেশ করব বালা কামর নিষেধ করনে ওয়ালা বনি যাইব, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব। এই 4 গুরু মানুষ ব্যতীত, কয় গুরু মানুষ ব্যতীত? 4 গুরু মানুষ ব্যতীত। 1 নম্বরে কইতরা ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। এখন কওসাই আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? আমারে তৈয়া যাইবা কি না বইবা জি
বাপ বেশ বলা না তুই যাইব গিয়া যাইবা কিনি বইমু তো ইনশাআল্লাহ বেশ সময় করতাম না 1 ঘন্টার ভিতরে মাথা টাইলি তো আমার ভাই হল বুজুর্গ হল এখন হওসাই আমরা যে ইমান আনছি মজবুত ইমান না কমজোর ইমান মজবুত ইমান আমি কই আর কমজোর ইমান কারণ কিটা বলে আমি ইমানদার আমি মুসলমান আমি মসজিদে যাইতে পারি না আমি ইমানদার আমি মুসলমান গান বাজনা করতে পারি দেখতে পারি আমি ইমানদার আমি মুসলমান আপনার জিনা ব্যভিচার করতে পারি আমি ইমানদার আমি মুসলমান গিল্লা গিবত করতে পারি আমি ইমানদার আমি মুসলমান আমি চগলগিরি করতে পারি আমি ইমানদার আমি মুসলমান পরের মাল আত্মসাৎ করতে পারি আসেনি না নাই আসেনি না নাই তাহলে আমার ইমান মজবুত না কমজোর কমজোর ইমান কিলা ইমান আগর জমানাত ল্যাম্প জ্বালাইতাম নি আমরা জি ল্যাম্প জ্বালানির পরে ল্যাম্পর কেরাসিন যখন ফুড়াই যাইত ও নিবিজার অবস্থা যে সময় হয় এই সময় কইন ল্যাম্প একটা আগুন থাকে না থাকে না থাকে এই আগুনে সাইটও দেখা যায়নি জি খালি আগুন দেখা যায় না কিন্তু লেমর আগুন আছে কোনো ফায়দা করে না এইভাবে আপনার আমার ইমান আছে রে ভাই লেমন আগুনের এলাকার নিবিজার কিন্তু এই ইমানের পাওয়ার নাই ভোল্টেজ নাই যার কারণে আমার ইমানে আমার না ফরমানি কাছ থেকে বাঁচাইতে পারে না রে ভাই আমার ভাই আমার বুজুর্গ হল এর কারণে আমার রব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস হে ঈমানদার বান্দা হল তোমরা ঈমান আনো কিভাবে সাহাবায়ে কেরাম হলে যেভাবে ঈমান আনছিলাম ওইভাবে ঈমান আননেওয়ালা বনিয়া যাও আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আমার নবীজি ফরমায়া সাহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবায়ে কেরাম হলো আসমানের তারকার মতন একজন সাহাবার অনুসরণ করনেওয়ালা যদি কোনো মানুষ বনি যায় তাহলে ওই মানুষ হেদায়েতের রাস্তা ফাইলাইব সুবহানাল্লাহ আরে তোরা জুরে কও না সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আজকে আপনার আমার ইমান কমজোর থাকার কারণে আমার ইমানে মসজিদ লইয়া যাইতে পারে না আমার ইমানে না ফরমানি কাজ থেকে বাঁচাইতে পারে না রে ভাই দৌড়ে সাহাবার জিন্দেগি চাও তার জিন্দেগির মধ্যে পাইবে তার ইমানে কি পর্যন্ত মজবুত আসলো ওই ইমান মজবুত থাকার কারণে দুনিয়ার জমিন তারা সম্মানী বনিয়া গেছে আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর নবীজি ফরমান ও আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আল্লাহর নবীজির কতখানা মায়া কতখানা মহব্বত আমরা লাগি রে ভাই যার কারণে নবীজির সুন্নতের উপরে আমল করনে বলে আমরা বলি দিতাম সবাই কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যদি নবীজির সুন্নতের উপরে আমল করনে বলে বলি যাও তাহলে 24টা ঘন্টা তোমার ইবাদত হয়ে যায় রে ভাই আরতে আপনার আমার ভাইয়াইন হল আটার মধ্যে সুন্নত আছে বর মধ্যে সুন্নত আছে আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে এই সুন্নতের উপরে আমরা আমল করব সবাই কই ইনশাআল্লাহ 2 নম্বর মা চইল আমার বাইরে মনে দিলাম না না মাত বই না অসুবিধা জি বালা আছে আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীজির সুন্নতের উপরে আমল করনে বলা বলি দিব সবাই কই ইনশাআল্লাহ 2 নম্বরে আমার নবীজি ফরমানে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈরি করব তার লাগি এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে নবীজির মাত মিছানি রে ভাই আল্লাহর নবীজি কইছেন জান্নাত ঘর বানাবো আর 2 নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন আমার দেওয়া মাল থেকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা এক দিব আমি আল্লাহ 10 দিয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তা দিলে এক দিলে 10 মিলে আর জান্নাত বাড়ি ঘর বানাই আল্লাহ ও ঘর খান বানাইতাম নি আমরা
খেকে বানাইতাম দেখি আচ্ছর মাইদা হোসাইন ঘর বানাইতাম খেকে জন্নত ঘর বানাইতাম হাত নামাও এখন হোসাইন একটা বাঁশ বেতর ঘর বানাইতে দুনিয়াত 25 থেকে 30,000 বা 50,000 খরচ হয় না হ্যাঁ আপনার জন্নত ঘর বানাইতাম রে ভাই 25,000 কাম নাই 30,000 কাম নাই 10 জন মানুষ গাড়াও 2,000 করিয়া জন্নত ঘর বানাইতাম আল্লাহর নবীদের মাথার উপরে বিশ্বাস করিয়া আল্লাহর ঘরখানা যদি দেনাওয়ালা সাজিয়া যাও জন্নত তোমাদের লাগে জন্নতর মধ্যে আল্লাহ হীরামণি মুক্তা দিয়া মিশকে আম্বর দিয়া ঘর বানাইব রে ভাই ও ঘরখানে 1 নম্বরে খেয়ে বানাইতাম মাত্র 2,000 টাকা দিতাম একজন ভাই আসেনি বলে হুজুর আমি 2,000 দিম ইনশাআল্লাহ মাশাআল্লাহ জনাবর নাম কিতা খায়রুল ইসলাম নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খায়রুল ইসলাম ভাই 2,000 টাকা আয় আল্লাহ খায়রুল ইসলাম ভাই 2,000 টাকা কবুল ফরমাও আল্লাহ রাত 12টার সময় তোমার বান্দায় দিল খুলিয়া অন্তর খুলিয়া তোমার ঘরখানা 2,000 টাকা দিলা আল্লাহ নবীদের নবীর হাদিসের উপরে বিশ্বাস করিয়া তোমার বান্দার লাগে জান্নাত ঘরখানা বানাইলাও রে দয়াল আমার ভাই নগদ দিলাইছেন 2,000 নানি মাশাআল্লাহ আর কে আছে 2 নম্বরে 2,000 টাকা দিতাম রে ভাই সানি মনসুবর বড় ভাই আরিফউদ্দিন বারোনামির 1,000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর বারোনামির আরিফউদ্দিন ভাই 1,000 টাকা আয় আল্লাহ আরিফউদ্দিন ভাই 1,000 টাকা কবুল ফরমাও আল্লাহ তাআলা জিন্দা মুর্দা জানা আপনি মাওলায় মাফ করিয়া দাও বাত্তু জায়গে মেট্রিক পরীক্ষা দিতো আমার মাওলানা সাহেব আপনার 300 টাকা দিল আল্লাহ 300 টাকা কবুল ফরমাও 2 নম্বরে 2,000 টাকা কে দিতাম রে ভাই সাহস করে খাড়াও চাই 2,000 টাকা কত টাকা উড়ি যাউরি ফেলাই বান্দারে যখন তুমি মারা যাইবে আমলের দরজা বন্ধ হইব মসজিদ জিন্দা থাকবো কিয়ামত পর্যন্ত তোমার কবরস্থানের মধ্যে সব যাইতে থাকবো রে ভাই রাত 12টার বাদে যখন আল্লাহর ঘরখানে তুমি শরীক হই জানায় আমার আল্লাহ তোমার দারওয়াজা ডাকি রাহাল মিন সাইলিন আল মিন মুস্তাকদিমিন এই সময় এখানে সদকা দিয়ে যখন দোয়া করো ভাই দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে লাইব রে ভাই 2 নম্বর 2,000 টাকা কে দিতাম দুই সাহস করে কওসাই বলে আমি কত টাকা বিরিয়ানি খাইয়া চালাইলাম কত টাকা আপনার মোবাইলের তলে নেট ভরিয়া আপনার নেট প্যাক ভরিয়া চালাইলাম আইজ আল্লাহর ঘরখানে 2,000 টাকা 2 নম্বরে দেনেওয়ালা সাজিয়ে যাইতাম রে ভাই আমার জওয়ান ভাই এনতেই হও না বলে আমি 2,000 ইনশাআল্লাহ দিমু মোবাইলের তলে নেট ভরতে সময় আমরা হেরান হয়ে যাই কত আপনার ফেরেশানি করিয়া নেট প্যাক ভরি নানি ও জাহান্নামের আপনার রাস্তা ওখানে অবলম্বন করিয়া জান্নাতের রাস্তা ওখানে অবলম্বন করতাম 2,000 টাকা 2 নম্বরে রেখে দিতাম মিন্নত ভাই 2,000 টাকা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার মিন্নত ভাই 2,000 টাকা আয় আল্লাহ আমার মিন্নত ভাই রাত 12টার সময় তোমার বান্দা তোমার ঘরখানে 2,000 টাকা দিলা এতিমরে বেশরে দয়াল আল্লাহর বান্দার মানা আল্লাহ বাজান্নাই যার বাবা নাই তার মাথার উপর সাল্লাই যার মা নাই তার গরবিয়া শান্তির জায়গা নাই আয় আল্লাহ তোমার বান্দার মাও দুনিয়ার জমিনও নাই বাজানো দুনিয়ার জমিনও নাই আল্লাহ তোমার বান্দার মা বাবার কবর নুরদি মনোবর করে দাও আল্লাহ তোমার বান্দার মা জানার খবরে মার খবরে নবীজির খবরে সম্পর্ক পয়দা করে দাও নুরদি মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন আর কে আছে রে ভাই আমার মা নাই আমার বাবা নাই এতিমর বেশে অনুবই রইছি রে ভাই আমার মা আমার বাবা কবরস্থান তুই আন্দার ঘরের মধ্যে তুই আমি অনুবাদ মায়া বাপে আমার আত্মায় চাইতে আমার লাগে দোয়া হইতো বাবার লাগে দোয়া হইতো 2 নম্বরে কে আছি 2,000 টাকা দিতাম আপনারা সাহস করে খাড়া হইতাম জন্নত বাড়ি বানাইতাম ঘর বানাইতাম আর কেউ আসেনি 3 নম্বরে 2,000 টাকা দিতাম রে ভাই 3 নম্বরে একজন ভাই আসেনি বলে হুজুর আমি 2,000 টাকা দিব ইনশাআল্লাহ 3 নম্বরে একজন ভাই আসেনি দিতাম একজন ভাই নাইনি বলে আমি 3 নম্বরে 2,000 দিব ইনশাআল্লাহ আচ্ছা আমার ভাই এনতে কইতরা কিছু কমাইলে পারলাম মনে 2,000 করে দেনেওয়ালা 10 জন মানুষ করাও 1,000 1,000 1,000 এক নম্বরে 1,000 কে দিতাম দেখে কইছেন 1,000 মা বাবা থাকলে তো খাবাইতাম আসলাম না ইয়া আল্লাহ এত বুঝা যান আমরা মা বাবা তাহলে খাবাইতাম না না খাবাইতাম আসলাম না নি
হসপিটাল লইয়া যাইতাম আসলাম তো নবী দিয়ে ফরমান আল মাইয়িতু কাল গরিব, ময়িত যারা মারা যায়, যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে তারা কোনো আপনার সারা থাকে না রে ভাই। ডুবন্ত মানুষ যেলাখানে আপনারা মারা যাওয়ার পরে কোনো সারা থাকে না, এইভাবে ময়িত মারা যাওয়ার পরে কোনো সারা থাকে না। আজ আপনারা আমার মায়ের ভাবে আপনারা আমার হাত পায়ে সাইত্রার কইতা হায় রে হায়, আমি আমার ফুয়ার লাগি বাড়ি বানাইয়া তুই আইলাম, ঘর বানাইয়া তুই আইলাম, জমিন জায়গা তুই আইলাম, আমার লাগি আমার ফুয়া একটা বার দোয়া করাইল না। যখন বন্দায় দুনিয়ার জমিনে দোয়া করাইলাই, আমার আল্লাহ বেহেশতের খাঞ্চা দিয়া ফেরেশতা হলো কবরস্থানের মধ্যে পাঠায়। ওই কবরস্থানের মধ্যে হাজির হওয়ার লগে লগে পরি আপনারা আরেক কবরস্থান ডাকিয়া কয়, আমার ছেলে দুনিয়ার জমিনে তুই আইসলাম, আমার লাগি দোয়া করাইছে, বেহেশতের খাঞ্চা পাইছি রে ভাই। এরা আফসোস না করে আমার নিমক আরাম ছেলে তুই আইলাম, মেয়ে তুই আইলাম, আমার লাগে একটা বার দোয়া করাইল না। ও খেয়ে দিতাম 1000 টাকা, মাত্র 1000 দে ভাই, মার না মার বাপর লাগি 1000 না রায় তাকবীর, ইয়া আল্লাহ। অন যদি মন্ত্রী মিনিস্টার আইতো আর ইনকলাব জিন্দাবাদের আওয়াজ উঠাইতে হোসেন বকরিয়া ওর হারিলে না হায় রে মুসলমান, এই সময় চাইলেন রক সিঁড়িলেই চায় না, রক সিঁড়িয়া যদি এই সময় মারা যাইতে জায়গা কোন জায়গা বলো জায়গা জাহান্নম। আর অন আল্লাহু আকবার, আল্লাহ সব থাকি বড়, ওখান বড় করে কইতে সময় ডরার আইনি। হ্যাঁ, আল্লাহ সব থেকে বড় হইয়া যদি মারা যাও ডাইরেক্ট জন্নত যাইবে। আমি যদি আউরি মাতি হুজুর কল তারও বাতা শুনি না নাই, ডাইরেক্ট জন্নত যাইবে। আল্লাহু আকবার ওলা জুড়ে আওয়াজ দেও, যদি মারা যাও ডাইরেক্ট জন্নত যাইবে। নারে তাকবীর, নারে তাকবীর। আয় দরানি সাহেব 1000 টাকা, কবুল ফরমাও আল্লাহ। তার জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও, দিলি যাইনি তমান্না সাহমদের পূর্ণ করিয়ে দেও। তোমার বন্দার মা বাপ যদি দুনিয়ার জমিনে তখন হায়াত করে দাও, যদি তা কন্যা তোমার কবর নুরুদি মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেনি 1000 হুজুর দে বইয়া তুইয়া এটা লম্বা ওয়াজ হয় না, এর চলে ওয়াইজ হল আমার বাদে লগে লগে মাইক ছাড়ি দিতে আইল ঠেলা ঠেলি ইতা বালা নাই। আর কে আসি এনো আনছিনি হুজুর দে বইয়া তুইয়া ওয়াজ শুনাইতাম করি, ওয়াজ শুনাইতা করি আইসুন না কোনো তানে কষ্ট দিয়ে আমরা কোনো কষ্ট যদি দেই তাহলে আমরা উপরে বদুয়া লাগবো না, লাগতো না। মাত্র 1000 করি আর খেয়ে দিতাম দেখে বলছেন 1000 হুজুরও দোয়া দিব, আমিও দোয়া দিব। আর খেয়ে আসি 1000 দিতাম, মা বাবার লাগিয়ে দিতাম 1000, আর কেউ আসেনি 1000 দিতাম ইনশাআল্লাহ। আচ্ছা এক রোজ গরিব মানুষ তো আমরা, হাজিরা কাম করলে তো 500 টাকা হাজিরা আসেনি না নাই? ও 500 একটা নেটপ্যাকেরও পয়সা জোয়ান ভাই এনতে বলে নেটপ্যাক এগু পড়তাম নাই, আল্লাহর করে দিলে দিতাম। ও 500 1 নম্বর 500 খেয়ে দিতাম দেখে বলছেন মাত্র 500 টাকা। 500 একজন ভাই নাইনি বলে আমি 500 টাকা দিব। জনাবর নাম কিটা? হ্যাঁ আর কামালি সাহেব 500 টাকা, আল্লাহ আকরাম আলী সাহেব 500 টাকা কবুল ফরমাও আল্লাহ। তার জিন্দা মুর্দা সালাম আপনি মৌলায় মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে দিতাম রে ভাই 500 এক রোজ আল্লাহর করে দিতাম, 364 দিন তোমার কাজও লাগাইয়া এক রোজ কাম করিয়া আল্লাহর করে দিতে পারতে নানি বলে আমি এখান রোজ আল্লাহর করে কাম করে দিলে দিতাম। আর কে আছি 500 টাকা দিতাম 500। আর কেউ আসিনি জি মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? জি আলিমউদ্দিন, নারে তাকবীর। আলিমউদ্দিন সাহেব 500 টাকা। আয় আল্লাহ আলিমউদ্দিন সাহেবের 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। তোমার বান্দার জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দাও, তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে হলো সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি 500 দিতাম 500। আর কেউ আসিনি মাত্র 500 রে ভাই। ইয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমরা রাখোয়া হুনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেখোয়া। এখন খোসাই একবারে 10 টাকাও দিবার তৌফিক নাইনি আমরা বল আল্লাহ স্যার বলছি 10 টাকা দিবার তৌফিক আছে নি? মা বাবার লাগি দোয়া হইতো ও 10 টাকা করিয়া 100 টাকা 10 টাকা 200 টাকা যাইন যত পারি তুরা দেও চাইনি একবার যাইন যত পারি। ও একজনে 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও আল্লাহ। তান্তানো জিন্দা মুর্দা সালাম আপনি মওলা মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কেউ আসেনি?
জাবির হুসেন সাহেব 500 টাকা আল্লাহ জাবির হুসেন সাহেবের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন উলামা ইকরাম কল দারুন ইয়া আল্লাহ হুফাজ ইকরাম কল ইয়া আল্লাহ দাড়ি বাগনা মানুষ করলে নজওয়ান ভাই আইন করলে মুরব্বি আল্লাহ মাসুম ছোট ছোট বাচ্চা আইন করলে বাড়িন তোর মা বরিন তোর লইয়া আতখান উঠাইছি রে দয়াল আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহে আপনি মাওলায় মাফ করিয়া দাও আল্লাহ যে ওয়াজ গান করলাম মাওলা আগে আমার আমল করার তৌফিক দাও এরপরে আমার ভাই আইন তোরে আমার বরিন তোরে আমল করার তৌফিক দাও রে ভাই আল্লাহ আয় আল্লাহ যারা বেটানি বেটি জিন্দা মুর্দা আল্লাহ আপনি মাওলায় মাফ করি দাও तमाम জাহানের মুসলমান দে কারণে কর তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান জালিমের বান্দার মধ্যে আসলে এই ধরে ইবাদত ফরমাও আয় আল্লাহ আমার ভাই এনতে 2000 1000 500 100 210 টাকা 5 টাকা জানে দালা তৌফিক দিছো তোমার কোন খানা সদকা দিলা আল্লাহ সারা সদকা কবুল ফরমাও আল্লাহ এটা এখন কোন দিয়েছো আমি জানি না আল্লাহ ইতনা তুমি তো আলিমুল গায়ব গায়বর খবর জাননে ওয়ালারে দয়াল আল্লাহ ইতার দিলি যাই দি তমান্না সংবাদে পূরণ করিয়া দাও আল্লাহ নবীজির খাতিরে মাওলানার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যত কিছু কইবার আছে আপনি জাননা সমস্ত মসলান পূরণ করিয়া দাও ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহমান ইয়া আল্লাহ नारे तकबीर नारे तकबीर नारे तकबीर अलहाज हजरत मौलाना इनामुल हक साहेब अलहाज हजरत मौलाना इनामुल हक साहेब जुनाशा आलिया वाफिजिया मदरसा जुनाशा आलिया वाफिजिया मदरसा हाजीगढ़ जामे मस्जिद अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সাউন্ড বক্সে হিরাইছুন চা মুরা মারা কাউ এগো খেয়ে হিরাই দিছেন আরো হিরাব কা আমরা মারিলি বাবা আপনারা আওয়াজ বেশি লাগে তা তোরা সরি যাক না তোরা ওদিকে সরিয়াই হোক। উপস্থিত বকরির হাওর হাজিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা আব্দুর রহমান সাহেব ইমাম অত্র মসজিদ, সহসভাপতি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এত রাত মধ্যবর্তী রাত বকরির হাওর জামে মসজিদ যে মাহফিল আয়োজন করা হয়েছে, আমরা এখনো পর্যন্ত সারা মাহফিলের মধ্যে যারা আছি আল্লাহর দরবারও সবে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সে কইতা পারেন অত শেষে কি আপনি ইলাইতে পারে প্রশ্ন। আমি দাওয়াত রাখতেও আপনারা ইমাম সাহেব খুব রিকোয়েস্ট করছেন, আমি দাওয়াত মূল্য রাখতে রাজি না, কারণ প্রোগ্রাম শেষ করিয়া আইতে গিয়া আপনারা ইন্ন রাইতে 11টা বাজছে, হইলে 11টা আইলে হইব। আইজ আবার ফোন করিয়া কইছি 11:30 হইব আইতে। যাই হোক, এর লাগিয়া মূল্য রাখতেও লেইটে রাখছি, আর আইতে আইতে আসাও 11:30টার চূড়াও উফরে গেছি, ফোনে 12টা। কারণ কোনো কোনো প্রোগ্রামওয়ালা রুটিনও বেড়া গায়। আমার আগে যে প্রোগ্রামও আসলাম ইনো, আমার যে টাইম আসলো নির্ধারিত একটা কি প্রায় 50 মিনিট পরে দিছ, তার লাগি সময় কোনো সময় যায় গিয়ে রাস্তার ট্রাফিকর জামেও যায়, গাড়ি দেশে বেশি হয়ে গেছে। এখন দেশে গাড়ি বেশি হয়ে গেছে, ছোটো গাড়ি খুব বেশি, গাড়ির জ্বালায় গাড়ি চালাইন যায় না। যাই হোক, আমি আপনার কাছে সর্বশেষে হাজির। আমার ধারণা আমার ঘরে মনে হয় আর কেউ নাই, বলে না আরও আসুন অতিথি হন। ইয়া আল্লাহ, তে তো রাইট বাড়ির তো নি সারা রাইট পারবানি আপনারা, এখন ঘুমে কিমান বাড়িয়া। আমি কই মনে 12টা-1টা শেষ। যাই হোক, এর লাগিয়া ইনো আপনারা যত আসন সবে খাইয়া হয়েছেন না উপবাস, আজতে খাইয়া আইলে হয়েছে, আনা খাইয়া যদি খালি ওয়াজে ফেট পড়ত না, খাওয়া লাগবো। বাড়িয়ে ঘরে যারা গেছেন অনুরোধ রইল, ইনো সমস্ত রাত্রিব্যাপী মহফিল আপনারা আস্তে আস্তে সারা মহফিলের তসরিফ আনকা। সারা বৎসরে একদিন ওয়াজ এলাকার মধ্যে গ্রাম, তাই আমরা কষ্ট করিয়া এক রাইত আমরা কষ্টরে স্বীকার করিয়া খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা সব হিসাব মতে মহফিল আইয়া শরিক হয়ে যেতাম। গেছেন যারা বাড়িয়ে ঘরে আপনারা মহফিলের তসরিফ আনকা। যাই হোক, আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে